সহজ হলো। ফার্স্ট বাচ্চার চিৎকারটা শুনতে পেলাম, প্রিয়াঙ্কা বললে একটু নাকটা চুলকে দেবে। কেন রাহুলের নামে সিঁদুর পড়তেন না প্রিয়াঙ্কা সরকার? জানেন কি, রাহুলের সাথে একসাথে থাকার পরেও কেন প্রিয়াঙ্কা রাহুলের দেয়া সিঁদুর মাথায় পড়েননি? কোনো এক সময় পরিস্থিতি তাকে মুছে ফেলতে হয়েছে রাহুলের দেয়া সেই সিঁদুরকে। আজ রাহুল নেই, তবুও থেকে গেল সেই না বলার গল্প। অসম্পূর্ণ ভালোবাসা আর তীব্র অভিমান। ভালোবাসা কখনো কখনো সুখের গল্পই হয় না, কখনো সেটা হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় কষ্ট। এটি যেন বাংলা টলিউডে এক অসমাপ্ত প্রেমের গল্প। একটা সম্পর্কের মধ্যে যেখানে ছিল ভালোবাসা, ত্যাগ, আবার ছিল গভীর আঘাতও। এই গল্পটি হলো প্রিয়াঙ্কা সরকার আর রাহুল ব্যানার্জি। মাত্র 14 বছর বয়স থেকে অভিনয় জগতে পা রাখেন প্রিয়াঙ্কা। সেখানেই পরিচয় হয় রাহুলের সাথে। বন্ধুত্ব, প্রেম, দুজনের ভালোবাসা এতটাই গভীর ছিল যে পরিবারের বিরোধিতা উপেক্ষা করে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। একজন সাধারণ অভিনেতাকে ভালোবেসে নিজের সবকিছু ছেড়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা। তারপর কেটে যায় 12টি বছর, সংসার, স্বপ্ন, একসাথে পথে চলা। কিন্তু হঠাৎই বদলে যায় সবকিছু। একদিন প্রিয়াঙ্কাকে শুনতে হয়, তোমাকে আর আমার ভালো লাগে না। এমনকি রাহুল এটাও জানিয়ে দেন তিনি অন্য কাউকে ভালোবাসেন। সেই মানুষটি ছিলেন সন্দীপ্তা সেন। হ্যাঁ ভিউয়ার্স, ভাবুন তো একবার, যে মানুষটির জন্য সব কিছু ছেড়ে চলে এসেছিলেন, এই মানুষটি কিনা অন্য কাউকে নিজের ভালোবাসা মানুষ হিসেবে পরিচয় দিচ্ছে। তখনই প্রিয়াঙ্কার মনে তৈরি হয় ঘৃণা, ভেঙে যায় সম্পর্ক, ডিভোর্স। প্রায় 6 বছর আলাদা পথ চলা, তবুও শুধু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আবার এক হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু মনের গভীরে জমে থাকা সেই কষ্ট, সেটা কি এত সহজেই মুছে যায়? আর এই কারণে রাহুলের সাথে একসাথে থাকার পরও প্রিয়াঙ্কা আর কখনো সিঁদুর পরেননি। কারণ এই সিঁদুরই তাকে একসময় মুছে ফেলতে হয়েছিল রাহুলের জন্য।